বীজপুরে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কন্যা সুরক্ষা পদযাত্রায় অংশগ্রহণ করে বিজেপি নেতা কৌস্তব বাগচি সহ প্রাক্তন সাংসদ অর্জুন সিং কি বললেন শুনুন। মহিলারা সুরক্ষিত, বলাৎকার হচ্ছে মমতা ব্যানার্জি অনুপ্রেরণা, পুলিশ প্রশাসন মুখ দর্শক আছে, তার জন্য সারা বাংলায় শুভেন্দু অধিকারী পদযাত্রা করছেন কন্যা সুরক্ষা যাত্রা জন্য। আজকে বীজপুরে পদযাত্রা করছেন। এই পদযাত্রাতে হাজার হাজার মানুষ ওনার সঙ্গে হাঁটবে। বাংলার মানুষকে, পশ্চিমবাংলার মানুষকে বার্তা দিতে চাইছেন এই অত্যাচারী তৃণমূল বিরুদ্ধে সবাইকে হয়ে লড়াই করতে হবে। এটা 26-এ পরিবর্তনের জনজোয়ার, পরিবর্তনের ইঙ্গিত আছে। এই জনজোয়ারে পরিবর্তন হচ্ছে, মানুষ পরিবর্তন করে কোনো লাভ হবে না। মমতা ব্যানার্জি বলছিল না সিএ মানবো না, সিএ হচ্ছে তো, এনআরসি মানবো না হচ্ছে তো, এসআইআর মানবো না, ওটাও হবে। তৃণমূল দলটাই নেই, তৃণমূল একটা জোকারদের দল। ওই তাসে 52টা পতির পথে 3টে জোকার থাকে, ওই 3টে জোকারই রয়ে গেছে, পত্তিটাও শেষ হয়ে গেছে। মুখ্য সচিব বা রিজাইন দিয়ে আসবে বা অ্যাকশন নেবে, দুটোর মধ্যে একটাই হবে। বললাম তো, মুখ্য সচিব বা রিজাইন দিয়ে আসবে, আর নালে যাকে সাসপেন্ড এফআইআর করতে বলেছে তাকে সাসপেন্ড এফআইআর। নারী সুরক্ষা যাত্রা বিরোধী দলনেতা ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে, বিরোধী দলনেতার নেতৃত্বে বিভিন্ন রাজ্য জুড়ে বিভিন্ন জায়গায় হচ্ছে, এখানেও হচ্ছে। যে রাজ্যে অভয়ের মতন ঘটনা ঘটে, যে রাজ্যে সাউথ ক্যালকাটা কলেজে, সাউথ ক্যালকাটা ল কলেজে রেপ কেসের মতন ঘটনা ঘটে, তার কিনারা হয় না, ভাস্করের মতন ঘটনা, কার্তিকের মতন ঘটনা। সর্বোপরি রিসেন্টলি দেখা গেছে পুলিশের মা বাবার পর্যন্ত নিরাপত্তা নেই। তৃণমূলের নেতা রাত্রিবেলায় পুলিশের মা বাবাকে ডাকছে, তো সেখানে তো কন্যা সুরক্ষার বিষয়কে মানুষকে জাগ্রত করতেই হবে। সেই নিয়ে কন্যা সুরক্ষা যাত্রা হচ্ছে। যা করছে পুলিশকে ঢাল বানিয়ে করছে, পুলিশকে ঢাল না বানিয়ে করুক, এবার ছাই চামড়া আমরা তুলে দেবো। যদি হিম্মত থাকে পুলিশকে ঢাল করাটা বন্ধ করুক, বাদ বাকিটা আমাদের কার্যকর্তারা বুঝে।